আমি যে কি খুশি হচ্ছে মা, আমি কিছু করার পাচ্ছি না বয়সের কারণে মা। আমি চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হোক ভালোভাবে। বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আর্তনাদ, অভিশাপ আসমান কাঁপে। বয়সের কারণে কিছু করতে পারছি না, কিন্তু আমি চাচ্ছি আমাদের দেশটা ভালোভাবে স্বাধীন হোক। এক মেয়ের হাতে চুমু খেয়ে এভাবে অনুপ্রেরণা দেন এক মা। সেই জুলাই যখন পুরুষদের পাশাপাশি সমানভাবে রাজপথের সম্মুখ সারিতে এসে দাঁড়িয়েছিলেন সাহসী নারীরা, যে আন্দোলনে অংশগ্রহণ করতে যেয়ে প্রাণ দিতে হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মা বোনদের। ৩৬ দিনের সেই রক্তাক্ত আন্দোলনেই শুধু ছাত্ররা নয়, ফ্যাসিবাদের বুলেটের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মায়েরা, বোনেরাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারি থেকে নেতৃত্ব দেয়া উমামা ফাতেমা মনে করিয়ে দেন, লড়াইটা কোনো নারী পুরুষ বৈষম্যের ছিল না, লড়াইটা ছিল বেঁচে থাকার। সেই উত্তাল দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সানজিদা চৌধুরীর পেছনে পুলিশ সামনে স্বাধীনতা, এই একটিমাত্র স্লোগান সকলের মনে অনুপ্রেরণা তৈরি করেছিল। কি অবিশ্বাস্য সাহস, তাই না? মনে পড়ে সেই অগ্নিঝরা বাক্যটি, রিমান্ডের ভয়, পুলিশের লাঠি কোনো কিছুই দমাতে পারেনি এই নারীদের। আরেক নারী যোদ্ধা উমামা ফাতেমা শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময়ে জুলাই গণ আন্দোলনে বিপ্লবীদের অগ্রভাগে ছিলেন। অন্য সহযোদ্ধাদের সঙ্গে রাজপথে ছিল তার সরব উপস্থিতি, বক্তব্য আর স্লোগানের সাহস যোগান এই বিপ্লবী নারী। তিনি বলেন, নারী সৃষ্টি, নারী শক্তি। লড়াইটা শুধু রাজপথের শিক্ষার্থীদের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস যখন পুলিশের চোখের দিকে তাকিয়ে গর্জে উঠেছিলেন আর বলেছিলেন, আপনারা আমার ছাত্রের মুখ চেপে ধরেননি, বাংলাদেশের মুখ চেপে ধরেছেন। যে কোনো অন্যায়, অপরাধ এবং সহিংসতার বিরুদ্ধে নারীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। তখন সেই আওয়াজ টনিকের মতো কাজ করেছিল আন্দোলনকারীদের বুকে। আবার ১ আগস্ট, যখন ক্ষমতার দাপটে সবাই তটস্থ, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা নিজের হাত দিয়ে দেয়াল থেকে নামিয়ে ছুঁড়ে ফেলেছিলেন খুনি শাসকের ছবি। অভিনেত্রী আজমেরি হক বাঁধন, সাবিলা নূর, মিথিলা সহ সংস্কৃতি কর্মীরা স্রেফ একদিনের নোটিশে রাজপথে নেমে এসেছিলেন বুলেটের তোয়াক্কা না করে। এই স্বাধীনতার মূল্য অনেক বেশি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার নারী আহত হয়েছেন, মায়েরা হারিয়েছেন সন্তান, আর দেশ হারিয়েছে নাইমা, রিয়াগোপ, মেহেরুন নেসা সহ ১১ জন বীর নারীকে। ইতিহাস সাক্ষী, নারীরা যখনই বারুদ হয়ে জেগেছে, অন্যায় তখন ছাই হতে বাধ্য হয়েছে। জুলাইয়ের এই বীরাঙ্গনাদের ভূমিকা ইতিহাস মনে রাখবে সবসময়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।